আমিনা বিশ্ব নবীকে হারিয়ে ডুকরে ডুকরে কান্না করছেন। তিলে তিলে আমার রাসূল হালিমার গৃহে বড় হয়েছেন। হালিমার একটা সন্তান ছিল। একটা কথা জেনে রাখবেন, মেয়েদের সন্তান না হলে দুধ হবে না, নাকি বলছেন? তাই হালিমার একটা সন্তান ছিল। সন্তানটা বাচ্চা, ছোট সন্তান, সুবহানাল্লাহ। নিজের ভাই খাবে বলে আমার রাসূল যে মুখে একবার দুধ পান করেছেন, একটা দুধে মুখ লাগিয়েছেন, দ্বিতীয় দুধে আর কখনো কোনোদিন আমার রাসূল মুখ লাগায়নি। একটা সন্তান তার মায়ের দুধ কতদিন পান করে? 2.5 বছর। সুবহানাল্লাহ, 2.5 বছর। এই জন্য বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। ও মুসলমান যুবক ভাইরা, নওজওয়ানেরা, শুনে নাও। তুমি যখন বাজার থেকে আসো, আপেল নিয়ে আসো, কলা নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, আনারস নিয়ে আসো, আম নিয়ে আসো, তোমার বৃদ্ধ মাটা টুকটুক টুকটুক করে যে খেকে কুকুরের মতো তাকিয়ে দেখে, আর তুমি তোমার সুন্দরী লাবণ্যময়ী বউটাকে বলো সম্পার মা এটা ঘরে রাখো। জোরে বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। ও যুবক নওজোয়ান, মায়ের দুধের ঋণ কখনো কোনোদিন শোধ করা যাবে না। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। তাই সুবহানাল্লাহ, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। একটা সন্তান 2.5 বছর ধরে তার মায়ের দুধ পান করে। 24 ঘন্টায় একটা ছেলে 7.5 কিলো দুধ খায়। সুবহানাল্লাহ। আমরা যে গায়ের দুধ কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, এ দুধে পানি ভেজাল আছে, এ দুধে বন্ধুরে আমার কেমিক্যাল মেশানো রয়েছে। কিন্তু মায়ের দুধে এক তিল পরিমাণ পানি ভেজাল ছিল না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে বলে দুধ ভাইয়ের হক আদায় করার জন্য দ্বিতীয় দুধে আমার রাসূল জীবনে কখনো কোনোদিন মুখ লাগায়নি। ভাই গো, কোন কথাটা বলবো? আমার রাসূল তিলে তিলে বড় হলেন। দুধ ভাইয়ের সঙ্গে একদিন মেষ চড়াতে গেছেন। তোরা যা রে পিতৃহীন সে সন্তান, হাই বঞ্চিত মার স্নেহে, তারে ফেলে দূরে কল খালি করে থাকিতে পারি না গৃহে। অভাগিনী তার মায়া মিনাই, কেন কাঁদে হায় আশায় আশায় দিবানিশি 2 দিন গুনে। আমার রাসূল মেষ চড়াতে গেছে রাখালদের সঙ্গে। কার সঙ্গে? রাখালেদের সঙ্গে মেষ চড়াতে গেছে। রাখালরা বলছে সূর্যই বসলো পাটে, সূর্যই বসলো পাটে, আধার আসেছে, চল ফিরে যায় মা হালিমা আছে রে না খেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে রাখালরা বলছে ভাই রে, আমরা রহমাতুল লিল আলামিনকে নিয়ে এসেছি, এই আমি আলামিনকে নিয়ে আসার জন্য হালিমা মনে হয় যে খাওয়া দাওয়া করেনি, হালিমা খাওয়া দাওয়া করেনি। সূর্যই বসলো পাটে, আধার আসেছে, চল ফিরে যায় মা হালিমা আছে রে পথে। আলামিনে হয়ে হারা অভাগিনী কেঁদে সারা, আলামিনে হয়ে হারা অভাগিনী কেঁদে সারা, সারাটা দিন রোজা রেখে আছে রে না খেয়ে। তোরা যা রে এখনি হালিমা
তোমার কাছে। ভাই গো, এইভাবে আল্লাহর নবী বড় হলেন। একদিন রাখালদের সঙ্গে মেষ চড়াতে গিয়ে সুবহানাল্লাহ আসমানি ফেরেশতা মানুষের যেমনি গল ব্লাডের পাথর হলে অপারেশন করে, আল্লাহর নবীকে সুবহানাল্লাহ অজ্ঞান করে অচেতন করে সুবহানাল্লাহ ফেরেশতারা যেন তার ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা যত রকমের শরীরে আছে সব অপারেশন করা হয়ে গেল। তাই বন্ধুরে আমার, সারা পৃথিবীতে যত মহামানব জন্ম নিয়েছে, সারা পৃথিবীতে যত মহামানব এসেছে, বিশ্ব নবীর মতো আদর্শবান মানুষ আর কখনো কোনোদিন জন্ম নেবে না। জি, যার মধ্যে কোনো অহংকার ছিল না, লোভ ছিল না, মিথ্যা কথা ছিল না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, জি, সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আপন আপন তাদের ধর্মের নেতার বড়াই করে। জি, যারা ইহুদি তারা বলেন আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের নেতা ভালো। যারা খ্রিস্টান তারা বলে আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের নেতা ভালো। যারা হিন্দু তারাও বলেন আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের নেতারা ভালো, আমাদের ধর্ম ভালো। ভাই গো, মুখে ভালো বলে হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই মোবাইলটা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, যে সারা পৃথিবীতে যত বর্ণের যত ধর্মের মানুষ রয়েছে সবারই কাছে ঘরে প্রায় 2-4টা করে মোবাইল রয়েছে। বাপের একটা, মায়ের একটা, ছেলের একটা, মেয়ের একটা। ঠিক না বেঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইলে গুগল বলে একটা অপশন আছে। বিশ্বাস না হয় এখন এই মুহূর্তে আপনি পরীক্ষা করতে পারেন। আপনি গুগল অপশনে গিয়ে আপনি এখনই এই মুহূর্তে খালি বলবেন, কি বলবেন? আপনি বলবেন আসল নেতাকে, আসল মহামানবকে। গুগলে গিয়ে বলবেন আজকের মহামানবকে। ওয়াল্লাহে যারা গলাবাজি করে বলেছেন আমাদের নেতাটা মহান, যারা বলেছে আমাদের নেতাটা মহান, না না, এই যান্ত্রিক সভ্যতা যুগের মেশিন মোবাইল গুগল বলে দেবে আজকের দিনের মহান নেতা, ইন্টারনেটের যুগের মহান নেতা, যান্ত্রিক সভ্যতার যুগের মহান নেতা, অতীতের মহান নেতা, বর্তমানের মহান নেতা, যে ভবিষ্যতের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, বিশ্বাস না হয় আপনি মোবাইলে এখনই প্রমাণ হয়ে যাক, এখনই বলেন জি কার নেতাটা বড়। দি মাইকেল হার্ট বলে একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছেন। বইটি